দিদি আপনার ড্রেসটা। হ্যাঁ, কত হয়েছে গো? আগেরটা আর এটা মিলিয়ে টোটাল 500 টাকা হয়েছে। আচ্ছা, 500 টাকা। দিদি হ্যালো, হ্যাঁ বলো। ও ঠিক আছে, তুমি আসার সময় টাকাটা নিয়ে এসো। 202 নম্বর। ঠিক আছে ঠিক আছে, আমি ম্যামের টাকাটা নিয়ে এক্ষুনি যাচ্ছি। ও হ্যাঁ, আর শোনো, আসার সময় মনে করে কয়লাটা নিয়ে এসো। কয়লা একদম ফুরিয়ে গেছে, নাহলে আর প্রেস করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে দিদি টাকাটা। তুমি কি ভুলে যাচ্ছ নাকি? আমি তো এক্ষুনি তোমাকে টাকাটা দিলাম, তারপর তুমি ফোনে গল্প করতে শুরু করে দিলে। ও আচ্ছা, টাকাটা দিয়েছেন না? আসছি। হ্যাঁ হ্যাঁ শোনো পূজা, স্যার। এক মিনিট, এই নাও তোমার 100 টাকাটা। তুমি আবার ওকে কেন টাকা দিচ্ছ? আমি তোর কাজের টাকা ওকে দিয়ে দিয়েছি। ও যা কাজ করেছে তার মতো লোকে টাকা দেওয়া হয়ে গেছে, আবার কিসের জন্য টাকা দিচ্ছ? আমি তো এটা বুঝতে পারছি না। আরে কুসুম, তুমি জানো সেদিন আমার গাড়ি খারাপ হয়ে গেছিল না? সেদিন আমার আর্জেন্ট একটা মিটিংয়ে যাওয়া ছিল, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে না আমি ফেসে গেছিলাম। আসলে আমি বাড়িতে অনেকটাই ফেলে গেছিলাম, আমার কাছে টাকা ছিল না। তো ওর সাথে দেখা হয়েছিল, ওই আমাকে তখন সাহায্য করেছিল। আরে স্যার, আপনি এখানে এই টাইমে বাস স্ট্যান্ডে কি করছেন? আরে পূজা, আসলে আমার না আর্জেন্ট একটা মিটিংয়ে যাওয়া ছিল, আর আমার গাড়িটাও খারাপ হয়ে গেছে, সেই কারণে এখানে বাসের জন্য ওয়েট করছি। কিন্তু স্যার, আজকে তো বাসে বন্ড ডেকেছে, আজকে তো বাস আসবেই না। ফোন ডেকেছে? কিন্তু আমি তো এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আমাকে তো কেউ বললোও না। আর আমি তো ওয়ালেটটাও বাড়িতে ফেলে এসেছি, কাছে ওই 10-20 টাকা মতো আছে বাসে দেওয়ার মতো। এখন আমি যাই কিভাবে? স্যার আপনাকে চিন্তা করতে হবে না, আপনি একটু দাঁড়ান। স্যার এটা আপনি রাখুন। আসলে ছোট থেকে না মাকে দেখে দেখে অন্যায় টাকা বাঁধা অভ্যেস হয়ে গেছে, আর দেখুন আজকে সেটা আপনার কাজে লেগে গেল। টাকা? কিন্তু আমি তোমাকে রিটার্ন করবো কিভাবে এটা? আরে স্যার, টাকা দেওয়ার দরকার নেই, আর যদি কখনো প্রয়োজন হয়, আপনার বাড়িতে তো আমি প্রায় দিনই জামা কাপড় দিতে যাই, তখন না হয় নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টাইম তুমি যখন আমার বাড়িতে কাপড় দিতে আসবে, আমি সে সময় টাকাটা রিটার্ন করে দেবো। ঠিক আছে। কিন্তু স্যার, আমি তো আপনাকে শুধু দাদা হিসেবে টাকাটা দিয়েছিলাম, এটা আপনি কেন ফেরত দিচ্ছেন? পূজা, এটা তোমার হকের টাকা, আর তোমার হকের টাকা তোমার ফেরত দেবো না এটা কিভাবে হয়? আমি তোমাকে টাকাটা এই কারণে ফেরত দিয়েছি, যাতে তুমি নেক্সট টাইম কোনো মানুষকে উপকার করতে গেলে তোমার ভিতরে একবারও যেন কিঞ্চিত না আসে যে আমি একটা মানুষকে উপকার করেছিলাম, আর সে মানুষটা তার বদলে আমাকে একবার থ্যাংক ইউ বললো না, আর আমার টাকাটাও রিটার্ন করলো না। তাই আমি তোমার টাকাটা তোমাকে রিটার্ন করলাম, যাতে তুমি নেক্সট টাইম অন্য কোনো মানুষকে নির্দ্বিধায় সাহায্য করতে পারো। আর তুমি এত গরিব মানুষ হয়েও যে এত বড় মন নিয়ে বেড়াও, এটাই তো সব থেকে বড় কথা। ঠিক আছে স্যার। আচ্ছা দাঁড়াও, তুমি এক কাজ করো, এই 500 টাকাটা রাখো। এই, তুমি আবার কিসের জন্য ওকে 500 টাকা দিচ্ছ? যেই টাকাটা ওর থেকে ধার নিয়েছিলে সেটা তো ওকে দিয়ে দিয়েছো, আবার কিসের জন্য 500 টাকা দিচ্ছ? কুসুম, আমি কেন দিচ্ছি সেটা তুমি কিছুক্ষণ পরে এমনিতেই বুঝতে পারবে। আমার কাজ আমাকে করতে দাও। পূজা, তুমি নাও টাকাটা। কিন্তু স্যার, আপনি তো আমার কাছ থেকে শুধু 100 টাকাই নিয়েছিলেন, তাহলে 500 টাকা কেন? পূজা, আমি তোমার বড় দাদার মতো হই না? তো মনে করো এটা বড় দাদা খুশি হয়ে দিচ্ছে, কারণ আমি রাস্তার মাঝখানে অসুবিধায় পড়েছিলাম, কেউ একবার এসে জিজ্ঞাসা করিনি, আর তুমি এসে আমাকে উপকার করেছিলে। তুমি গরিব মানুষ হতে পারো, কিন্তু তোমার মনটা যে বড়, এখানেই আমি খুশি। তাই তুমি এই টাকাটা রাখো, আর যাতে তুমি নেক্সট টাইম অন্য মানুষকে উপকার করতে পারো, তার জন্য এটা তোমাকে ইনফ্লুয়েন্স করবে। তাই এটা তুমি রাখো, আর দরকার হলে এই টাকা দিয়ে অন্য কাউকে উপকার করো, তাতে আমিও পুণ্য পাবো। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি আপনি কেন টাকাটা দিলেন। ঠিক আছে ম্যাম, আসছি। হ্যাঁ আসো। তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি 100 টাকা ওর থেকে নিয়েছিলে, সেটা দিয়েছো ঠিক আছে, তারপরে আবার 500 টাকা কিসের জন্য তুমি ওকে দিলে? আমি এটা বুঝতে পারছি না। আমি এত কষ্ট করে সেভিংস করি, টাকা পয়সা জমাই, আর তুমি এইভাবে টাকাগুলোকে ওড়াচ্ছ। টাকা কি গাছে ফেলে নাকি? আজব সব কাজবাজ। কুসুম, আমি জানি তুমি কিভাবে টাকা সেভিং করো। মানে? মানে আমি পরিষ্কার দেখেছি যে তুমি ওর টাকাটা ওকে দাওনি, ওর হকের টাকাটাও তুমি সুযোগ বুঝে মেরে দিয়েছো। এভাবে কি লাভ পাও কুসুম?
তোমার কি আমি টাকা দিই না? কোনোভাবে অভাবে রেখেছি? তাহলে এই অভ্যাসগুলো কেন বদলাচ্ছ না? আরে তুমি তো সুখে আছো, খাও দাও, আরামে চলো, 4 চাকায় ঘুরে বেড়াও, সবকিছুই তো আছে আমাদের কাছে। কিন্তু ছোট ছোট টাকা মেরে, লোকের হক মেরে তুমি কি বড় লোক হয়ে যাবে? না ভিতর থেকে কোনো স্যাটিসফ্যাকশন পাও? আরে তারা গরিব, তারা ইনকাম করে, সারাদিন মেহনত করে 200-400 টাকা ইনকাম করে সেটা দিয়ে তাদের পুরো পরিবার চালায়, আর তুমি সেই গরিব মানুষদের হক মারছো। আরে পাপ লাগবে রে। আমরা এত সুখে থাকতেও আমাদেরকে উপরওয়ালা এত সুখে রেখেছে, তারপরে তুমি গরিব মানুষের হক মেরে খাচ্ছ। সে গরিব মানুষ ভালো মানুষ, তাই একবার যাচাইও করলো না যে তুমি টাকাটা দিয়েছো কিনা। মুখের উপরে বললো ওকে ম্যাম আমারই ভুল হয়েছে বলে চলে যাচ্ছিল, তুমি সেটারই সুযোগ নিচ্ছিলে। নিজেকে একটু বদলাও কুসুম, চেঞ্জ হও। হ্যাঁ বুবুল, তুমি কথাটা ঠিকই বলেছো। আমি সত্যিই রিয়েলাইজ করছি, তুমি আমায় সত্যি বোঝালে যে আমি কতটা ভুল ছিলাম, আমি কি করছিলাম। আমার বাবা মার শিক্ষাকে আমি এইভাবে বিসর্জন দিয়ে দিচ্ছিলাম। আমি জানি না আমি এগুলো কেন করছিলাম। উপরওয়ালা তো আমাকে সব কিছু দিয়েছে, তারপরেও ওইভাবে গরিব মানুষের টাকা মেরে, ছি ছি, আমার সত্যি জিনিসটা খুব খারাপ লাগছে। আমি আর কোনোদিন এরকম করব না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি বলছি, আমি এবার দিয়ে মানুষের সাহায্য করব, আর কোনোদিন কারোর সাথে খারাপ কিছু করব না। আই এম সরি। ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। ভিতরে এসো। তুমি যাও, আমি আসছি।